হযরত মূসা আলাইহিস সালাম মিশরের একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মিশরের রাজা ফারাও তখন অত্যন্ত নির্দয় ছিলেন এবং ইহুদিদের প্রতি অত্যাচার করতেন। তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রতিটি নবজাতক পুরুষ শিশুকে হত্যা করতে হবে। মূসা আলাইহিস সালামের মা কথাটি শুনে আল্লাহর নির্দেশে তাকে এক পাত্র করে নদীতে ভাসিয়ে দেন। এরপর রাজবাড়ির বেগম তাকে উদ্ধার করেন এবং মূসা আলাইহিস সালাম রাজ পরিবারের মধ্যে বড় হতে থাকেন। মূসা আলাইহিস সালাম বড় হওয়ার পর আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং তাকে ফারাওকে ইসলামের দিকে ডাকতে পাঠান। ফারাও ছিলেন অত্যন্ত গর্বিত এবং আল্লাহর প্রতি অবিশ্বাসী। মূসা আলাইহিস সালাম তার কাছে অনেকবার বার্তা পাঠানোর পরও সে অবিশ্বাসী থাকে এবং ইসলামের পথে আসেনি। আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা মিশরের বঞ্চনার হাত থেকে মুক্তি পেতে পার হন এবং তারা পাড়ি জমায় মরুভূমিতে। এটি মূসা আলাইহিস সালামের জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছায় সমুদ্রের উপর দিয়ে একটি রাস্তা সৃষ্টি করেছেন, যাতে তিনি তার অনুসারীদের নিয়ে নিরাপদে পার হতে পারেন। ফারাও যখন তাদের পিছনে আসেন তখন সমুদ্র আল্লাহর ইচ্ছায় আবার দুটি অংশে ভাগ হয়ে যায় এবং ফারাও সহ তার বাহিনী তাতে ডুবে মারা যায়।